প্রথম স্তর যে আত্মীয়, রক্তের সাথে সম্পর্ক, সেটা হচ্ছে বাপের দিকের আত্মীয়। আমরা এগুলোকে মূল্যায়ন করি না। আমাদের চাচার সাথে আমাদের সম্পর্ক নেই, চাচার যে ছেলে রয়েছে তাদের সাথে সম্পর্ক নেই, আমার যে ফুপু রয়েছে গরিব তার সাথে আমার সম্পর্ক নেই, কিন্তু মামার সাথে ঠিকই আমার সম্পর্ক আছে, খালার সাথে ঠিকই আমার সম্পর্ক আছে, নানার সাথে ঠিকই সম্পর্ক রয়েছে, নানির সাথে ভালোই সম্পর্ক রয়েছে। এটা হচ্ছে দ্বিতীয় স্তর। কিন্তু প্রথম স্তর হচ্ছে বাবার দিকের আত্মীয়। আর 3 নম্বর, যেটা রক্তের সাথে সম্পর্ক নয় কিন্তু স্ত্রীর কারণে সম্পর্ক হয়েছে, সেটা হচ্ছে শ্বশুর শাশুড়ি। আপনারা তো জীবিত মানুষ মনে হচ্ছে, তো সালামের আওয়াজ একটু জোরে দিয়েন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له هو الذي لا جد له ولا ند له ولا مثيل له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وشفينا ونذيرنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب أرواحنا ونشهد أن محمدا عبد الله ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون إلى آخر آيات. عن أبي موسى الأشعري رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم قال ثلاثة لا تدخل الجنة مدمن الخمر وقاطع الرحم ومصدق بالسحر رواه أحمد. وقال النبي صلى الله عليه وسلم لا تدخل الجنة قاطع الرحم رواه البخاري. سبحان الله الحمد لله لا إله إلا الله
সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি বাঁচাও, তুমি মারো, তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। সুবহানাল্লাহ, ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আলহামদুলিল্লাহ। যাবতীয় প্রশংসা, যাবতীয় আরাধনা, যাবতীয় সিফত ও সানা শরফে কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ তাআলা অশেষ মেহেরবানিতে আজ আমরা এই বিশাল ওয়াজ মাহফিল উপস্থিত হয়ে আমাকে বলার এবং আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দান করলেন। সে আল্লাহ তাআলার জন্য প্রশংসা আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আপনারা মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? যদি খুশি থাকেন তাহলে আওয়াজ এমন হবে কেন? আমি আপনাকে সিম্পল একটা উদাহরণ দিচ্ছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করলেন, ইসলাম গ্রহণ করার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপন ইসলামের দাওয়াত দিয়েছিলেন, প্রকাশ্যে দাওয়াত দিতে পারেন নাই, অফেনে পারেন নাই। তো ওমর যখন ইসলাম গ্রহণ করলেন, ইসলাম গ্রহণ করার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলকে বললেন, আল্লাহ রাসূল, আল্লাহু হাক্কুন, আল্লাহ সত্য না? আল্লাহ রাসূল বললেন, অবশ্যই আল্লাহ সত্য। ওমর বললেন, আদ-দীনু হাক্কুন, দিন কি সত্য না? তখন আল্লাহ রাসূল বললেন, অবশ্যই ইসলাম ধর্ম সত্য, দিন সত্য। ওমর বললেন, আমি ওমর ইসলাম গ্রহণ করেছি, এটা সত্য না? আল্লাহ রাসূল বললেন, অবশ্যই তুমি ইসলাম গ্রহণ করেছো, এটাও সত্য। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে এখন থেকে কিয়ামত পর্যন্ত ইসলামের আওয়াজ অফেনে হবে, প্রকাশ্যে হবে, কেউ আটকাতে পারবে না। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন, আমি এখান থেকে কাবা ঘর পর্যন্ত যাব, কাবা ঘরের গিলাফ ধরব এবং আমি তাকবীর দিতে দিতে যাব। কার সাহস আছে আমি ওমর আমাকে ঠেকাবে? সে সময় মাত্র 11 জন সাহাবী ইসলাম গ্রহণ করেছিলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ মাত্র 12 জন। এই 12 জনকে দুটি দলে বিভক্ত করলেন। এক দলের নেতা হলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর এক দলের নেতা হলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি লিল্লাহি তাকবীর বলবো, তোমরা আমার সাথে সাথে আল্লাহু আকবার বলবে। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সে সময় একটা ভাষণ দিয়েছিলেন, হে আরবের কাফেরেরা, কারা আছো তোমরা তোমাদের স্ত্রীকে বিধবা করতে চাও, আমি ওমর আমাকে ঠেকাও। কারা আছো তোমরা দুনিয়া থেকে চলে যেতে চাও, আমি ওমর আমাকে ঠেকাও। কারা আছো তোমরা সন্তানকে রেখে যেতে চাও, আমি ওমর আমাকে ঠেকাও। এই কথা বলে তিনি তাকবীর দিয়েছিলেন, এমন তাকবীর যে তাকবীর আসমান সেট করে আল্লাহর কাছে চলে গিয়েছিল। তো আপনারা 12 জন মানুষের চেয়ে বেশি আছেন না? অনেক বেশি আছেন, এখানে অসংখ্য মানুষকে দেখা যাচ্ছে। তো আমরা তাকবীর দিব এবং আমাদের যে জায়গাগুলো আছে এগুলো আমরা ফাঁকা জায়গাকে বন্ধ করব, না হলে শয়তান এখানে এসে যাবে। আমরা ফাঁকা জায়গাগুলো বন্ধ করব আর আমরা সবাই চেপে চেপে সামনের দিকে এগিয়ে আসবো ইনশাআল্লাহ। তো আপনারা আওয়াজ দিবেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, গান বাজনা যেখানে। বড় আফসোস ও পরিতাপের বিষয় হচ্ছে কিছু কিছু যুবক পোলাপান আছে যারা গান বাজনা দেখতে দেখতে তাদের এমন মুখস্থ হয়েছে, বক্তা বলতেছে গান বাজনা যেখানে, শ্রোতারা সবাই বলতেছে আমরা আছি সেখানে। এটা কি ঠিক? এটা কি বলা ঠিক হবে? তো যদি আপনারা ওই ভাষণ দেন তাহলে কি ঠিক হবে? তো গান বাজনা যেখানে, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি, আমাকে বিষয় দেওয়া হয়েছে। তো বিষয়বস্তু হচ্ছে আত্মীয়তা সম্পর্ক। আত্মীয়তা সম্পর্কে এক গুরুত্বপূর্ণ তত্ত্ববহুল সংক্ষিপ্ত বিবরণের চেষ্টা করব।
ইনশাআল্লাহ আজিজ। সম্মানিত হাজিরিন, বিষয়ের দিকে যাওয়ার আগে আমি আপনাদের অন্তরস্থল থেকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনারা দয়া করে মনোযোগ সহকারে কথাগুলো বোঝার এবং শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তো কথা না বাড়িয়ে আলোচনার দিকে যাচ্ছি। মনে রাখবেন, এই আত্মীয়তার সম্পর্ক এটা এমন একটা জিনিস, আত্মীয়তার সম্পর্ক এটা এমন একটা পয়েন্ট, যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে তারা কখনোই জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না। মনে রাখবেন, এই আত্মীয়তার সম্পর্কের 3টে স্তর আছে। কয়টি? আপনারা কথা বলবেন, কয়টি স্তর আছে? 3টি। আপনারা যদি আমার সাথে কথা বলেন তাহলে আপনারা বুঝতে পারবেন আত্মীয়তার সম্পর্কে 3টি স্তর আছে। তার মধ্যে 1 নম্বরের স্তর বাপের দিকের আত্মীয়, 2 নম্বরের স্তর মায়ের দিকের আত্মীয়, 3 নম্বরের স্তর এটা হচ্ছে যে স্ত্রী আছে, স্ত্রীর যে মা বাবা রয়েছে, শ্বশুর শাশুড়ি, সেই দিকে। তো এখানে 3টে স্তর আছে। 3টার মধ্যে প্রাধান্য দিতে হবে কাদেরকে, এটা আমরা জানতে চাই না? তো প্রথমত নিকটতম আত্মীয়, রক্তের সাথে সম্পর্ক আমাদের প্রাধান্য দিতে হবে। প্রথম সেটা হচ্ছে বাপের দিকের আত্মীয়, বাপের ভাই, বাপের বাপ, দাদা, বাপের বোন, ফুফু, এদেরকে প্রাধান্য দিতে হবে। কিন্তু আপনি যদি লক্ষ্য করেন তাহলে সিচুয়েশনটা একেবারে পরিবর্তন। বাপের দিকের আত্মীয়ের সাথে কারো কোনো সম্পর্ক বেশি নেই, চাচার সাথে ঝগড়া, ফুপুর খোঁজ খবর নিচ্ছে না, কিন্তু মায়ের যে বোন আছে খালা, তার সাথে ভালোই সম্পর্ক, ঠিক না? মায়ের যে ভাই আছে মামা, তার সাথে ভালোই সম্পর্ক, ঠিক না? কিন্তু প্রথম স্তর যে আত্মীয়, রক্তের সাথে সম্পর্ক, সেটা হচ্ছে বাপের দিকের আত্মীয়। আমরা এগুলোকে মূল্যায়ন করি না। আমাদের চাচার সাথে আমাদের সম্পর্ক নেই, চাচার যে ছেলে রয়েছে তাদের সাথে সম্পর্ক নেই, আমার যে ফুফু রয়েছে গরিব, তার সাথে আমার সম্পর্ক নেই, কিন্তু মামার সাথে ঠিকই আমার সম্পর্ক আছে, খালার সাথে ঠিকই আমার সম্পর্ক আছে, নানার সাথে ঠিকই সম্পর্ক রয়েছে, নানির সাথে ভালোই সম্পর্ক রয়েছে। এটা হচ্ছে দ্বিতীয় স্তর। কিন্তু প্রথম স্তর হচ্ছে বাবার দিকের আত্মীয়। আর 3 নম্বর যেটা রক্তের সাথে সম্পর্ক নয় কিন্তু স্ত্রীর কারণে সম্পর্ক হয়েছে, সেটা হচ্ছে শ্বশুর শাশুড়ি। এখন দেখা যাচ্ছে ছেলে ফেলে গুলো এই বাবার দিকের যে আত্মীয় বোন রয়েছে, চাচাতো বোন, তার সাথে সম্পর্ক রাখে না, চাচাতো ভাই রয়েছে তার সাথে সম্পর্ক রাখে না, সে সম্পর্ক রাখতেছে শ্বশুর বাড়ির যে শালা শালি রয়েছে তার সাথে, ঠিক কিনা? তার সাথে ভালোই সম্পর্ক, প্রতিদিন শালার খোঁজ নিচ্ছে, প্রতিদিন শালিকার খোঁজ নিচ্ছে, কিন্তু নিজের রক্তের সাথে যার সম্পর্ক তার সাথে সম্পর্ক রাখতেছে না। অথচ মনে রাখবেন, এই সম্পর্ক আত্মীয়তার সাথে যে বন্ধন, এটা আল্লাহ তাআলার কাছে কথা বলেছিলেন। আত্মীয়তার সাথে যে সম্পর্ক, এই বন্ধন, এটা আল্লাহর কাছে বলেছিলেন, আল্লাহ আমি যে দুনিয়াতে যাব, মানুষ আমাকে কি কদর করবে, মানুষ আমাকে কি মর্যাদা দিবে, মানুষ আমাকে কেমন সম্মান করবে। তখন আল্লাহ তাআলা বলছিলেন, শোনো, মানুষ যদি তোমাকে ছিন্ন করে, মানুষ যদি তোমাকে ওভারটেক করে, মানুষ যদি তোমাকে কদর না করে, মানুষ যদি তোমার থেকে এড়িয়ে চলে, আমি আল্লাহ তার থেকে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাব, আমি আল্লাহ তাকে রক্ষা করব না। যারা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করবে না, আমি আল্লাহ তাকে রক্ষা করব না। শুধু তাই না, আপনি কোরআন খুলুন, সূরা মুহাম্মদ 26 নম্বর পারা 22 এবং 23 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, যারা ক্ষমতা পাওয়ার পর, যারা ক্ষমতা পাওয়ার পর পৃথিবীতে যারা পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করবে এবং আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে, আল্লাহ তাআলা বলছেন, যারা পৃথিবীতে ক্ষমতা পাওয়ার পর, শক্তি পাওয়ার পর, সামর্থ্য পাওয়ার পর, টাকা পয়সা থাকার পর যারা পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করবে, বিপর্যয় সৃষ্টি করবে, অশান্তি সৃষ্টি করবে এবং আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, উলাইকাল্লাযীনা লা'নাহুমুল্লাহ, ওই সমস্ত ব্যক্তিদের জন্য রয়েছে আল্লাহর লানত, ওই সমস্ত ব্যক্তিদের জন্য রয়েছে আল্লাহর অভিশাপ। আমাদের সমাজে অসংখ্য ভাই আছেন, আমাদের সমাজে অসংখ্য মানুষ আছে যারা ভাইয়ের সাথে কথা বলে না, বোনের সাথে কথা বলে না, মামার সাথে কথা বলে না, নানার সাথে কথা বলে না, 1 মাস কথা বলে না, 1 বছর কথা বলে না, যুগ যুগ ধরে কথা বলে না। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ তাআলা বলছেন, যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে, লা'নাহুমুল্লাহ, তাদের উপর রয়েছে আল্লাহর লানত। এটা আল্লাহর পক্ষ থেকে।
আল্লাহ বলছেন তাদের পক্ষ থেকে রয়েছে লানত। তো হাদিসের ভাষায় কি বলা হয়েছে? হাদিসটা সহিহ বুখারীর মধ্যে রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউর রহিম, ওরা জান্নাতের মধ্যে প্রবেশ করবে না যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে। ওরা জান্নাতের মধ্যে প্রবেশ করবে না যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে। আমাদের সমাজে অসংখ্য মুসলিম আছে, সে মুসলিম দাবি করে কিন্তু ভাইয়ের সাথে কোনো মিল নেই। এরা কখনোই জান্নাতে প্রবেশ করতে পারবে না। শুধু তাই নয়, আপনি হাদিস করুন, হাদিসটা আহমদ শরীফের মধ্যে রয়েছে। আবি মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলছেন আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয়ই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সালাসাতুল লা তাদখুলুল জান্নাহ, তিন শ্রেণীর মানুষ জান্নাতে প্রবেশ করতে পারবে না। কয় শ্রেণীর মানুষ? কথা বলবেন, কয় শ্রেণীর মানুষ? তিন শ্রেণীর মানুষ জান্নাতে প্রবেশ করতে পারবে না। তার মধ্যে প্রথম নাম্বার মুদমিনুল খামরি, সর্বদাই নিষিদ্ধ দ্রব্য পানকারী। যারা নিষিদ্ধ দ্রব্য পান করবে, হেরোইন, গাঁজা, ইয়াবা, ফেন্সিডিল, ট্যাবলেট, এ জাতীয় যত প্রোডাকশন আছে, বিড়ি, সিগারেট, জর্দাগুল যা আছে এ টু জেড, যারা এই সমস্ত জিনিস পান করবে তারা কখনোই জান্নাতের মধ্যে প্রবেশ করবে না। দুই, ওয়াকাতিউর রহিমি, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী। যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে, আত্মীয়তার বন্ধনকে ছিন্ন করবে, তারা কখনোই জান্নাতের মধ্যে প্রবেশ করবে না। কারণ এই আত্মীয়তার সম্পর্ক এটা আরশের সাথে ঝুলানো আছে। ভালো করে বুঝুন, আত্মীয়তার সম্পর্ক এটা আরশের সাথে ঝুলানো আছে। যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, এই আত্মীয়তার সম্পর্ক আল্লাহর কাছে বলে আল্লাহ অমুক আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছে, তুমিও তার থেকে ছিন্ন হয়ে যাও, তুমিও তার থেকে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাও, আল্লাহ তার থেকে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। কারণ আত্মীয়তার সম্পর্ক এটা এমন একটা জিনিস যেটা আল্লাহর সাথে কথা বলেছিলেন। আল্লাহর ইচ্ছায় সবকিছু কথা বলতে পারে কি পারে না? আল্লাহ যদি ইচ্ছা করেন সবকিছু কথা বলতে পারবে না? যেমন এখন আমরা দুনিয়ায় আছি, দুনিয়া রং তামাশা করতেছি, এনজয় করতেছি, আনন্দ করতেছি, অথচ এই দুনিয়া একদিন আমাদের বিরুদ্ধে কথা বলবে। দলিল নেবেন? আপনি কোরআন খুলুন, 30 নম্বর পারা সূরা জিলজালের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন জমিনকে কাঁপানো হবে কাফার মতো, যখন জমিন উলটপালট হবে, সিংহায় ফুৎকার দেওয়া হবে, তখন জমিন কাঁপতে থাকবে। ওয়া আখরাজাতিল আরদু আসআলাহা, জমিনের ভিতর যা আছে, সোনা দানা যা আছে এ টু জেড সব বাইর করে দেবে। ওয়াকালাল ইনসানু মালাহা, তখন মানুষ বলবে হায় হায় জমিনের কি হয়েছে, জমিন কেন এরূপ করতেছে, জমিনের আচরণ কেন এরূপ হয়েছে, জমিন কেন উলটপালট করতেছে, জমিনের ভিতর যা আছে সব বাইর করে দিচ্ছে কেন। মানুষ বলবে হায় হায় জমিনের কি হলো, কি হলো, এমন কেন করতেছে। বিআন্না রাব্বাকা ওয়াহালাহা, সেই দিন আল্লাহ তাআলা জমিনকে কথা বলার নির্দেশ দিবেন, জমিনকে কথা বলার আদেশ দিবেন। আপনি কোথায় চুরি করেছেন, কোথায় ডাকাতি করেছেন, কোথায় রাহাজানি করেছেন, কোথায় আপনি জিনা করেছেন, ব্যভিচার করেছেন, মানুষের জমি দখল করেছেন, মানুষকে অন্যায়ভাবে হত্যা করেছেন, মার দিয়েছেন, গালি দিয়েছেন, সবগুলো জমিন ঠাস ঠাস করে বলে দেবে, জমিন সবগুলো বলে দেবে। ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতাল লিউরা আমালাহুম, সেই দিন মানুষ ছুটাছুটি করবে তার আমলনামা দেখানোর জন্য, তার আমলনামা দেখার জন্য মানুষ ছুটাছুটি করবে, দৌড়াদৌড়ি করবে। সেই দিন যার আমলনামা ভালো হবে সে দেখতে পারবে। যাররা পরিমাণ যদি আপনি ভালো আমল করেন সেটাও আপনি দেখবেন, আর যদি যাররা পরিমাণ মন্দ আমল করেন সেটাও আপনি দেখবেন। মনে রাখবেন এই জমিন আমাদের বিরুদ্ধে কথা বলবে। এখন তো আমরা দুনিয়ায় জমিনে অন্যায় করতেছি, ব্যভিচার করতেছি, ওর কারণে মানুষকে হত্যা করতেছি, ওর কারণে মানুষকে গালি দিচ্ছি, এই জমিন আমাদের বিরুদ্ধে কথা বলবে। আর একটা কথা, এই আত্মীয়তার সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক এটা এমন একটা জিনিস, আত্মীয়তার সম্পর্কটা এমন একটা জিনিস, যদি আপনি আপনার আত্মীয়র সাথে কথা না বলেন 3 দিনের বেশি, 3 দিনের বেশি যদি রাগ করে থাকেন তাহলে আপনি মুসলিম নন। 3 দিনের বেশি যদি আপনি রাগ করে থাকেন, কথা না বলেন আপনি আপনার আত্মীয়র সাথে, আত্মীয় সম্পর্কে এমন নয় যে ঈদ আসলো আমি তাকে কিছু গোস্ত দিলাম, ঈদ আসলো জাকাতের কিছু শাড়ি দিলাম, ঈদ আসলো তার খোঁজ খবর নিলাম, এটা আত্মীয় নয়, এটা আত্মীয় নয়। আপনাকে আত্মীয়তার সম্পর্ক রাখতে হবে কিয়ামত পর্যন্ত। এই মর্মে সহিহ বুখারীর মধ্যে রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাইসাল ওয়াসিলু বিল মুআকি, আত্মীয়তার সম্পর্ক জিনিসটা এমন নয় যে আপনি তাকে কিছু দিচ্ছেন উনি আপনাকে কিছু দিচ্ছেন, আপনি আপনার ভাইকে কিছু দিচ্ছেন
আর আপনার ভাই আপনাকে কিছু দিচ্ছে, আপনি আপনার বোনের খোঁজ খবর নিচ্ছেন, আপনার বোন আপনার খোঁজ খবর নিচ্ছে। আত্মীয়তা সম্পর্ক এমন নয়। কারণ সাহাবা একরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন, আল্লাহ রাসূল, আমরা তো চাই আত্মীয়তা সম্পর্ক বজায় রাখবো, আমরা তো চাই আত্মীয়তা সম্পর্ক ঠিক রাখবো, কিন্তু সে তো চায় না। আমি চাই সে দূরে চলে যায়, আমি তার সাথে কথা বলতে চাই, সে কথা বলতে চায় না, আমি তার সাথে সম্পর্ক ঠিক রাখতে চাই, সে চায় না, তো আমি কি করব? তখন আল্লাহ রাসূল বলছেন, লাইসাল ওয়াসিলু বিল মুআকি, আত্মীয়তার সম্পর্কটা এমন নয় যে তুমি তাকে কিছু দেবে, সে তোমাকে কিছু দিবে। বরং আত্মীয়তার সম্পর্কটা হচ্ছে এমন, তুমি তার সাথে সম্পর্ক রাখবে, সে দূরে সরে যাচ্ছে, তুমি আরো এগিয়ে যাও, সে দূরে সরে যাচ্ছে, তুমি এগিয়ে যাও, সে চাচ্ছে না, তুমি চাও, সে ঠিক রাখতে চাচ্ছে না, তুমি ঠিক রাখো। তুমি যদি আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখো, আল্লাহ তোমার সাথে সব ঠিকঠাক করবে। যারা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করবে, আল্লাহ তাকে রক্ষা করবেন। যারা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে পারবে, আল্লাহ তাকে রক্ষা করবেন। কিন্তু বড় আফসোস ও পরিতাপের বিষয় হচ্ছে আমরা আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখি না। বিশেষ করে আমাদের মায়েরা, এই মাদের মামার ফজিলাত, তারপরে খালার ফজিলাত শুনতে শুনতে বাবার দিকের যে আত্মীয় রয়েছে, ফুপু রয়েছে, চাচা রয়েছে, এগুলো আমরা ভুলেই গিয়েছি। মনে হয় যে চাচা আমার শত্রু, ফুফু আমার শত্রু, চাচাতো ভাই আমার শত্রু, আর মামা খালা সব ভালো। কারণ মায়ের কাছ থেকে মামার ফজিলাত শুনেছি, খালার ফজিলাত শুনেছি, নানার বাড়ির ফজিলাত শুনেছি, এজন্য এরা আমাদের কাছে প্রিয়। আর যেগুলো এক নম্বরে আছে স্তর, সেটা হচ্ছে ফুফু চাচা, এগুলোকে আমরা বাদিয়ে দিচ্ছি। যেটা এক নম্বরে থাকা দরকার সেটা লাস্টে যাচ্ছে, যেটা লাস্ট শ্বশুর শাশুড়ি, এগুলোকে আমরা বেশি প্রাধান্য দিচ্ছি। শ্বশুর শাশুড়ি সেই আদর করি, শ্বশুর শাশুড়ি, শালিকা, শালা, এদের সব সময় খোঁজ খবর নিচ্ছি, ঠিক না? এদের সব সময় খোঁজ খবর নিচ্ছি, কিন্তু বাড়ির পাশে চাচাতো ভাই, তার খোঁজ খবর নেই না। বাড়ির পাশে আমাদের ফুফু, গরিব মানুষ, তার খোঁজ খবর নেই না। কারণ মায়ের কাছ থেকে শুনেছি এরা শত্রু, এরা ভালো না, এরা জমি নিয়ে মারামারি করে, রাহাজানি করে, আমার শত্রু, ঠিক না? এই জন্য আমরা আমাদের ফুফুকে দেখতে চাই না, আমাদের চাচাকে দেখতে পাই না, আমাদের চাচাতো ভাইকে দেখতে পাই না। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তিনটে স্তর আছে আত্মীয়তার সম্পর্ক, তিনটে স্তর। তার মধ্যে প্রথম নাম্বার হচ্ছে বাপের দিকের আত্মীয়, রক্তের সাথে সম্পর্ক, আমরা এটা রাখতে চাই না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদের ব্যাপারে বলছেন, সহিহ বুখারীর মধ্যে রয়েছে, আল্লাহ বলেছেন, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, আল্লাহ তাআলা ওই ব্যক্তিদের প্রতি দয়া করবেন না, রহম করবেন না, মান লা ইয়ারহামুল্লাহু লা ইয়ারহামুন নাস, যারা জমিনের অধিবাসীর প্রতি দয়া করবে না। আপনি যদি জমিনের মধ্যে যারা অবস্থান করে মানুষ জাতি, আপনি যদি তাদের প্রতি দয়া করেন, রহমত করেন, আসমানের আল্লাহ আপনাদের প্রতি রহমত করবে। সুবহানাল্লাহ। শুধু তাই না, একটা হাদিসের মধ্যে বলা হয়েছে, হাদিসটা সহিহ বুখারীর মধ্যে রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা যখন কোনো বান্দাকে ভালোবাসেন, ভালো করে বুঝুন, আল্লাহ তাআলা যখন কোনো বান্দাকে ভালোবাসেন, ভালোবাসার সাথে সাথে আল্লাহ তাআলা সর্বপ্রথম জিবরিল আলাইহিস সালামকে ডেকে বলেন, জিবরিল, আমি অমুককে ভালোবাসি। আল্লাহ জিবরিলকে ডেকে বলেন, জিবরিল, আমি অমুককে ভালোবাসি, তুমিও তাকে ভালোবাসো। এমনকি জিবরিল আলাইহিস সালাম তাকে ভালোবাসেন। এমনকি জিবরিল আলাইহিস সালাম ফেরেশতাদেরকে ডেকে বলেন, আল্লাহ ওই জমিনের, ওই গ্রামের অমুক লোককে ভালোবাসেন, আমি জিবরিল তাকে ভালোবাসি, তোমরাও তাকে ভালোবাসো। তখন সমস্ত ফেরেশতারা ওই ব্যক্তিকে ভালোবাসেন, জিবরিল আলাইহিস সালাম ভালোবাসেন, আল্লাহ তাআলা তাকে ভালোবাসেন। এমনকি আল্লাহ তাআলা এই জমিনটা তার জন্য প্রসার করে দেন, প্রসারিত করে দেন। এমনকি জমিনের মানুষও তাকে ভালোবাসে। আর আল্লাহ যখন কোনো বান্দাকে ঘৃণা করেন, আল্লাহ যখন কোনো বান্দাকে অপছন্দ করেন, সাথে সাথে আল্লাহ জিবরিলকে ডেকে বলেন, জিবরিল, আমি অমুক গ্রামের অমুক লোককে ঘৃণা করি, তুমিও তাকে ঘৃণা করো। তখন জিবরিল আলাইহিস সালাম তাকে ঘৃণা করেন। এমনকি জিবরিল আলাইহিস সালাম ফেরেশতাকে ডেকে বলেন, আল্লাহ অমুক বান্দাকে ঘৃণা করেন, তোমরাও তাকে ঘৃণা করো। এমনকি জমিনটা তার জন্য আল্লাহ তাআলা সংকীর্ণ করে দেন, জমিনের সমস্ত মানুষ তাদেরকে ঘৃণা করে। সম্মানিত উপস্থিতি, এই জন্য আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখতে হবে। যদি আপনি আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখেন, তাহলে আল্লাহ আপনাকে রক্ষা করবেন। আচ্ছা, আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখতে হবে, এটা সুন্নাত না ফরজ? আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে হবে, এটা সুন্নাত না ফরজ? ফরজ। মাশাআল্লাহ। কারণ সুন্নাত যদি আপনি আদায় করেন তাহলে আপনার সওয়াব হবে, ঠিক না? যদি আদায় না করেন আপনাদের গুনাহ হবে? গুনাহ হবে না। সুন্নাত যদি আপনি পালন করেন আপনার সওয়াব হবে, আর যদি পালন না করেন তাহলে গুনাহ হবে? গুনাহ হবে না। কিন্তু ফরজ যদি পালন না করেন,
ফরজ যদি পালন না করেন তাহলে কি হবে? গুনাহ হবে না? তো আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে হবে, বন্ধন ছিন্ন করা যাবে না, এটা ফরজ। কে বলেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আল্লাহ বলেছেন আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখতে হবে, এটা ফরজ। নামাজ আমাদের জন্য ফরজ না সুন্নাত? 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ না সুন্নাত? রমজান মাসে রোজা রাখা ফরজ না সুন্নাত? তো এগুলো যেমন ফরজ, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখাও ফরজ। তো আপনি যদি আপনার ভাইয়ের সাথে সম্পর্ক না রাখেন, আপনার বোনের সাথে সম্পর্ক না রাখেন, আত্মীয়তার বন্ধন যদি ঠিক না রাখেন, তাহলে আপনি ফরজ ইবাদত আপনি একটা অমান্য করলেন। এজন্য আল্লাহ রাসূল বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা কাতির, সহিহ বুখারীর ভাষা, ওই ব্যক্তি জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না, ওই ব্যক্তি জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে। শুধু তাই নয়, আপনি হাদিস করুন, হাদিসটা সহিহ বুখারীর মধ্যে রয়েছে, মিশকাতুল মাসাবির মধ্যে রয়েছে। একজন সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, আসার পর বললেন দুল্লানি আলা আমালিন, হে রাসূল আপনি আমাকে এমন একটা আমলের কথা বলুন, আপনি আমাকে এমন একটা আমল শিক্ষা দিন, আমালুহু ইউদনিনি মিনাল জান্নাহ, যা আমল করে আমি জান্নাতের নিকটবর্তী হব, ওয়ুবাইউদি মিনান নার, এবং জাহান্নাম থেকে দূরে থাকব। ভালো করে বুঝুন, একজন সাহাবী আল্লাহ রাসূলের কাছে আসলেন, আসার পর বলেন আল্লাহ রাসূল আপনি আমাকে এমন একটা আমলের কথা বলুন যে আমল করে আমি জান্নাতের নিকটবর্তী হব, জাহান্নাম থেকে দূরে থাকবো। ক্বালা, আল্লাহ রাসূল বললেন 1 নাম্বার তা'বুদুল্লাহ, 1 নাম্বার তুমি আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকা বিহি শাইআন, আল্লাহর সাথে কাউকে অংশ স্থাপন করো না। 2 ওয়াতুকিমাস সালাত, সালাত কায়েম করো। 3 ওয়াতুতিয়াজ যাকাত, তোমরা যাকাত প্রদান করো। ওয়াতাসিলু জারহিমা, 4 নম্বর হচ্ছে আত্মীয়তা সম্পর্ক বজায় রাখো, আত্মীয়তা সম্পর্ক রক্ষা করো। যদি তোমরা এই কাজ করো তাহলে জান্নাতের মধ্যে প্রবেশ করবা। পরের বাক্যে আল্লাহ রাসূল বললেন ফালাম্মা আকবারা, লোকটা যখন চলে যাচ্ছে আল্লাহ রাসূল উপদেশ দিলেন, ওই ব্যক্তি বললেন আমাকে এমন আমল শিক্ষা দিন যে আমল করলে আমি জান্নাতের নিকটবর্তী হব, জাহান্নাম থেকে দূরে থাকবো। আল্লাহ রাসূল 1 নম্বর বললেন যে আল্লাহর ইবাদত করো। কয় আল্লাহর ইবাদত করতে হবে? কয় আল্লাহর ইবাদত করতে হবে? এক আল্লাহর। পরের বাক্যে আল্লাহ রাসূল বললেন সালাত কায়েম করো, আর আল্লাহর সাথে কাউকে অংশ স্থাপন করো না। 4 নম্বর আল্লাহ রাসূল বলছেন ওয়াতাসিলু জারহিমাকা, আত্মীয়তা সম্পর্ক বজায় রাখো। এই কথা বলে ফালাম্মা আকবারা, লোকটা যখন চলে যাচ্ছে, এই কথা শুনে লোকটা যখন চলে যাচ্ছে তখন আল্লাহ রাসূল বললেন ওয়া ইন তামাসসাকা বিমা আমারা বিহি, আমি রাসূল যা বললাম, আমি রাসূল যা উপদেশ দিলাম, ওই ব্যক্তি যদি এইগুলোকে গ্রহণ করে মেনে চলে দাখালাল জান্নাত, তাহলে সে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তাহলে দেখুন, যদি আপনি আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখেন তাহলে প্রতিদান জান্নাত, যদি আপনি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন তাহলে প্রতিদান আল্লাহ আপনার থেকে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবেন। যদি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন আল্লাহ আপনাকে জান্নাত দিবেন না। 2 নাম্বার আল্লাহ তাআলা বলছেন যে ওই ব্যক্তির প্রতি আল্লাহর লানত। শুধু তাই না, আপনি কোরআন খুলুন, সূরা দাহার 25 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে তারা আল্লাহ তাআলার ওয়াদাকে ভঙ্গ করলো। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, কি ওয়াদা? আল্লাহ বলছেন যারা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করবে আমি আল্লাহ তাকে রক্ষা করব, যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে আমি আল্লাহ তার থেকে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাব। এজন্য আল্লাহ বলছেন যারা আল্লাহ তাআলার ওয়াদাকে ভঙ্গ করবে তাদের জন্য কি রয়েছে? লানাহুমুল্লাহ, তাদের জন্য রয়েছে আল্লাহর লানত। আমাদের সমাজে অসংখ্য মানুষকে দেখা যায়, যারা অনেক সম্পদশালী, অনেক টাকা পয়সা, কিন্তু তার যে একজন বোন আছে ফুফু, সে গরিব, অভাব, দরিদ্র, এজন্য তাকে দেখতে চায় না, তার কাছে যেতে চায় না, উল্টা তার সাথে ঝগড়া করে, উল্টা তার সাথে ফাসাদ সৃষ্টি করে, উল্টা আবার তাকে গালি দেয়, এ মনে করে আমি রাজা, আমি বাচ্চা, আমি সব, আমার বোন কিছুই নয়। এদের ব্যাপারে আল্লাহ বলছেন যারা দুনিয়াতে ফাসাদ সৃষ্টি করবে, ক্ষমতা পাওয়ার পর ফাসাদ সৃষ্টি করবে, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে, আমি আল্লাহ তার থেকে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাব। আমি আল্লাহ তার প্রতি লানত করলাম, আমি আল্লাহ তার প্রতি অভিশাপ করলাম। শুধু তাই নয়, আপনি হাদিস খুলুন,
হাদিসের মধ্যে বলা হয়েছে যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে কিয়ামতের মাঠে তার জন্য রয়েছে ভয়াবহ। যেমন হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলছেন লা তাজালু কদামা ইবনে আদম, কিয়ামতের ময়দানটা এমন হবে যেদিন সূর্যের তাপে মাথার মগজগুলো কানের ছিদ্র আর নাকের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে। কিয়ামতের ময়দানটা এমন হবে যেই দিন সন্তান বাবা দিকে পলায়ন করবে, ভাই ভাইকে চিনবে না, সন্তান বাবাকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না, স্ত্রী তার স্বামীকে চিনবে না। আল্লাহ বলছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের ময়দানটা এমন হবে সেই দিন ভাই ভাইকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না, সন্তান তার বাবাকে চিনবে না, বাবা তার সন্তানকে চিনবে না। শুধু তাই নয়, আল্লাহ রাসূল আর বলছেন কিয়ামতের ময়দানটা এমন হবে যেই দিন কোনো আদম সন্তান, কোনো পাওয়ারফুল মানুষ, কোনো মন্ত্রী, কোনো এসআই, কোনো ডিসি, কোনো সরকার, কোনো মন্ত্রী তার পায়ে এক বিন্দু নড়াতে পারবে না। কিয়ামতের ময়দানটা এমন হবে যেদিন কোনো মানুষ, কোনো ব্যক্তি 5টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত তার এক পা এক বিন্দু নড়াতে পারবে না। তার মধ্যে 1 নম্বর হচ্ছে তাকে প্রশ্ন করা হবে আন উমরি ফিমা আপনাহু, তার বয়স সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আল্লাহ তাআলা বলছেন যে তার বয়স সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, তার বয়সটা কোথায় কাটিয়েছে, কিভাবে কাটিয়েছে, রং তামাশা করে কাটিয়েছে, এনজয় করে কাটিয়েছে না আল্লাহর পথে কাটিয়েছে, এই সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আপনি যদি উত্তর দিতে না পারেন তাহলে কোনো আদম সন্তান তার পা এক বিন্দু নড়াতে পারবে না। বড় আফসোস পরিতাপ্তের বিষয় হচ্ছে আমাদের সমাজে অনেক যুবক আছে যাদেরকে আল্লাহ তাআলা একটা নেয়ামত দান করেছেন, সেটা হচ্ছে বয়স। এই বয়সটা গান বাজনায় কাটাচ্ছে, এই বয়সটা রং তামাশায় কাটাচ্ছে, এই বয়সটা ব্যবসা বাণিজ্য করে কাটাচ্ছে, এই বয়সটা বন্ধুর পেছনে কাটাচ্ছে, গার্লফ্রেন্ডের পেছনে কাটাচ্ছে, এই বয়সটা এনজয় করে কাটাচ্ছে। কিন্তু তারা কি জানে না কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা এই বয়স সম্পর্কে জিজ্ঞাসা করবেন। যদি সে বয়সের সঠিক উত্তর দিতে না পারে তাহলে তার পায়ে এক বিন্দু নড়াতে পারবে না। 2 নম্বর হচ্ছে ওয়ান শাবাবি ফিমা আবলাহু, তার যৌবনকাল সম্পর্কে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন। আল্লাহ বলবেন আমি তোমাকে একটা যৌবন দিয়েছি, আমি তোমাকে একটা যৌবন দিয়েছি, ক্ষমতা দিয়েছি, শক্তি দিয়েছি, এই যৌবনকাল তুমি কোথায় কাটিয়েছো, এই যৌবনকালটা তুমি কোথায় খরচ করো, এই যৌবনকাল দিয়েছি, এই যৌবনকালটা তুমি রাজনীতিকের পিছনে দৌড়ে দৌড়ে তুমি শেষ করেছ, এই যৌবনকালটা তুমি আল্লাহর রাস্তায় কাটাও নাই, এই যৌবনকালটা তুমি রং তামাশা করে শেষ করেছ। আর যদি তুমি এই যৌবনের হিসাব দিতে না পারো তাহলে এক বিন্দু তোমার পা নড়াতে পারবে না। 3 নম্বর হচ্ছে ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবা, তার সম্পদ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, তার জান মাল সম্পদ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। মিন আইনা ইকতাসাবা, তুমি তোমার সম্পদটা কোথা হতে উপার্জন করেছো, তুমি তোমার সম্পদটা হেরোইনের ব্যবসা করে, গাঁজার ব্যবসা করে, ফেন্সিডিলের ব্যবসা করে, সুদের ব্যবসা করে, ঘুষের ব্যবসা করে তুমি তোমার সম্পদটা নিয়ে এসেছো, তুমি তোমার সম্পদটা হালাল রাস্তায় উপার্জন করেছো না হারাম রাস্তায় উপার্জন করেছো, এই সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। যদি আমরা আমাদের সম্পদটা হারাম রাস্তায় উপার্জন করি তাহলে কিয়ামতের মাঠে বাঁচতে পারবো না। আমাদের সমাজে অসংখ্য মানুষ রয়েছে যারা তাদের সম্পদকে সুদের ব্যবসা করে, হারামের ব্যবসা করে উপার্জন করতেছে এবং তারা কি জানে না এই সম্পদ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, সেদিন কি উত্তর দিবেন। 4 নম্বর আছে ওয়ামিম্মা আনফাকাহু, আপনি আপনার সম্পদটা কোথায় ব্যয় করেছেন। ব্যয় করার ক্ষেত্রে আপনাকে লক্ষ্য করতে হবে আপনি আপনার সম্পদটা অন্যায়ভাবে ব্যয় করতেছেন না আল্লাহ রাস্তায় ব্যয় করতেছেন, আপনি আপনার সম্পদটা গান বাজনায় শেষ করতেছেন না মসজিদ মাদ্রাসায় শেষ করতেছেন। যদি আপনি হিসাব দিতে না পারেন তাহলে কিয়ামতের মাঠে আপনি আটকে যাবেন। 5 নম্বর হচ্ছে তার আমল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আল্লাহ বলবে বান্দা আমি তোমাকে বিদ্যা দিয়েছি, আমি তোমাকে জ্ঞান দিয়েছি, আমি তোমাকে মুসলিম হিসাবে সৃষ্টি করেছি, আমি তোমাকে কিছু কোরআনের বিদ্যা শিক্ষা দিয়েছি, তুমি কি এই অনুযায়ী আমল করেছো কি করো নাই, এই সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। ব্যক্তি যদি সুন্দরভাবে আমল করে থাকে তাহলে সেদিন উত্তর দিতে পারবেন। আর যদি ব্যক্তি যা শিখেছে তত অনুযায়ী আমল না করে তাহলে কিয়ামতের মাঠে আটকে যাবে। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন হে পৃথিবীর মানুষ, তোমাদের কাছে 5টা জিনিস আছে, এই 5টা জিনিস আসার আগে আর 5টা জিনিসকে প্রাধান্য দাও। ভালো করে বুঝুন, আমাদের কাছে 5টা জিনিস আছে আর 5টা জিনিস আসে নাই, তো 5টা জিনিস আসার আগে 5টা জিনিসকে প্রাধান্য দিতে হবে।
আমাদের কাছে সব সময় পাঁচটা জিনিস উপস্থিত, কিন্তু পাঁচটা জিনিস এখনো আসে নাই। তো পাঁচটা জিনিস আসার আগে পাঁচটা জিনিসকে প্রাধান্য দিতে হবে। এক, হায়াতাকা কবলাল মাউত, মৃত্যু আসার আগে আমাদের জীবনকে প্রাধান্য দিতে হবে। আমাদের কাছে একটা জীবন আছে না, আমাদের মৃত্যু হবে না, এর কেউ গ্যারান্টি দিতে পারে? আমাদের দাদা ছিল, আজকে দাদা নেই। আমার নানা ছিল, আজকে নানা নেই। আমার আত্মীয় স্বজন ছিল, আত্মীয় স্বজন নেই। আমাদের মসজিদে অনেক মানুষ নামাজ পড়েছিল, তারা আজকে নেই। আমরা একদিন চলে যাব। মৃত্যু এমন একটা জিনিস যেখান থেকে বাঁচার কারো অধিকার নেই, কেউ বাঁচতে পারবে না। আল্লাহ তাআলা বলছেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, পৃথিবীতে যার একবার জন্ম হয়েছে সকলকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাত, কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা প্রত্যেককে তার প্রতিদান দিবেন। যদি আমরা ভালো আমল করি অবশ্যই আল্লাহ তার প্রতিদান দিবেন, যদি মন্দ আমল করি অবশ্যই আল্লাহ তার প্রতিদান দিবেন। তারপর আল্লাহ তাআলা বলছেন, ফামান যুহজিয়া আনিন নার, যে ব্যক্তিকে জাহান্নাম থেকে রক্ষা করা হবে, ওয়া উদখিলাল জান্নাহ, আল্লাহ তাদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন। তো মৃত্যু এমন একটা জিনিস যেটা থেকে কেউ বাঁচতে পারবে না। এজন্য আল্লাহ রাসূল বলছেন, হায়াতাকা কবলাল মাউত, মৃত্যু আসার আগেই জীবনকে প্রাধান্য দাও। আমাদের কাছে একটা জীবন আছে, এই জীবনকে ভালোবাসতে হবে, এই জীবনটাকে আল্লাহ রাস্তায় কাটাতে হবে। কারণ আমাদের যে মৃত্যু হবে না এটা তো আমরা গ্যারান্টি দিতে পারি না। আমাদের সমাজে অনেক মানুষ ছিল, তারা আজকে নেই। এমনকি আপনি যদি লক্ষ্য করেন, আপনি আপনার দাদাকে বাঁচার জন্য অনেক টাকা ব্যয় করেছেন, কিন্তু দুনিয়া তো স্বার্থপর, আপনার দাদাকে থাকতে দেয় নাই। আপনার নানাকে বাঁচার জন্য অনেক টাকা ব্যয় করেছেন, দুনিয়া তো স্বার্থপর, আপনার নানাকে থাকতে দেয় নাই। এমনও অনেক সন্তান আছে বাবা মাকে বাঁচার জন্য রংপুর মেডিকেলে নিয়েছিল, কিন্তু দুনিয়া তো স্বার্থপর, বাবা মাকে থাকতে দেয় নাই। ঢাকা মেডিকেলে নিয়েছিল, বাবা মাকে থাকতে দেয় নাই। রংপুর নয়, লন্ডনে নিয়েছিল যাতে বাবা থাকতে পারে, দুনিয়া তো শতবার, ওই দাদাকেও থাকতে দেয় নাই। এমনকি অনেক সন্তান আছে তারা বাবা মাকে বাঁচার জন্য সিঙ্গাপুরে নিয়েছিল যাতে বাবা মা দুনিয়াতে থাকতে পারে, দুনিয়া তো স্বার্থপর, ওই বাবা মাকে থাকতে দেয় নাই। আপনি অট্টালিকা করতেছেন, বাড়ি করতেছেন, গাড়ি করতেছেন, যা করবেন সবগুলো থেকে যাবে, আপনি থাকবেন না। এজন্য আল্লাহ রাসূল বলেছেন, হায়াতাকা কবলাল মাউত, মৃত্যু আসার আগেই জীবনকে প্রাধান্য দিতে হবে। মৃত্যু আমাদের জন্য উপস্থিত আছে, এই মৃত্যু আসার আগেই আমাদের কাছে একটা জীবন, এই জীবনকে প্রাধান্য দিতে হবে। এই জীবনটা আল্লাহ রাস্তায় ব্যয় করতে হবে। এই জীবনটা রং তামাশায় শেষ করা যাবে না, এই জীবনটা খেলায় দুলায় শেষ করা যাবে না, এই জীবনটা হারাম পথে শেষ করা যাবে না, এই জীবনকে প্রাধান্য দিতে হবে। 2 নম্বর হচ্ছে সাহাতাকা কবলাল মারিজ, অসুস্থতার আসার আগেই সুস্থটাকে কাজে লাগাতে হবে। আমরা এখন সুস্থ আছি না, তো আমরা যে অসুস্থ হব না এর আমরা গ্যারান্টি দিতে পারি? আমরা যে অসুস্থ হব না এর গ্যারান্টি দিতে পারি? তো আল্লাহ রাসূল বলেছেন, অসুস্থ হওয়ার আগেই সুস্থতা একটা জীবন আছে, এই সুস্থ জীবন কাজে লাগাতে হবে। কারণ সুস্থ অবস্থায় যদি আমরা কাজে না লাগাই তাহলে অসুস্থ হলে কিভাবে কাজে লাগাবো? 3 নম্বর হচ্ছে আল্লাহ রাসূল বলছেন, গনামাকা কবলাল ফাকরি, দরিদ্রতা আসার আগেই সম্পদকে কাজে লাগাতে হবে। আল্লাহ আমাদের সম্পদ দিয়েছেন পরীক্ষা করার জন্য। আল্লাহ যে আমাদের গরিব করবেন না এর কোনো গ্যারান্টি দিতে পারি? এখন আমাদের কাছে সম্পদ আছে, আল্লাহ যে আমাদের গরিব বানাবেন না এর তো আমরা গ্যারান্টি দিতে পারি না। এজন্য আল্লাহ রাসূল বলেছেন, গনামাকা কবলাল ফাকরি, দরিদ্রতা হওয়ার আগেই, গরিব হওয়ার আগেই তোমার কাছে সম্পদ আছে, এই সম্পদটা আল্লাহ রাস্তায় ব্যয় করো। কারণ সম্পদ আছে, তুমি যদি আল্লাহ রাস্তায় ব্যয় না করো তাহলে গরিব হলে কিভাবে আল্লাহ রাস্তায় ব্যয় করবা? এজন্য আল্লাহ রাসূল বলছেন, গরিব হওয়ার আগেই তুমি তোমার সম্পদকে কাজে লাগাও। 4 নম্বর হচ্ছে ফারাকাকা কবলা শুগুলিক, ব্যস্ত হওয়ার আগেই অবসর সময়কে কাজে লাগাও। এখানে অনেক যুবক আছেন না যারা কোনো বিবাহ করেন নাই, তো আপনারা অবসর নন? অবশ্যই আপনার অবসর। বিবাহ করলে স্ত্রী হবে, আত্মীয় স্বজন হবে, শ্বশুর শাশুড়ি হবে, অনেক আত্মীয় স্বজন হবে, তখন ব্যস্ত হবেন, ঠিক না? এজন্য আল্লাহ রাসূল বলেছেন, ফারাকাকা কবলা শুগুলিক, ব্যস্ত হওয়ার আগেই অবসর সময়কে কাজে লাগাও। অবসর সময়টা যদি আমরা কাজে লাগাতে না পারি তাহলে ব্যস্ত হলে কিভাবে কাজে লাগাবো? এই জন্য আল্লাহ রাসূল বলছেন, যারা অবসর আছে অবশ্যই এই অবসর সময়টা আল্লাহ রাস্তায় কাজে লাগাতে হবে, না হলে কিয়ামতের মাঠে আমরা আল্লাহর কাছে আটকে যাব। আল্লাহ বলবে, বান্দা আমি তোমাকে একটা অবসর সময় দিয়েছিলাম, বান্দা আমি তোমাকে সময় দিয়েছিলাম, আমি তোমাকে বয়স দিয়েছিলাম,
আমি তোমাকে ক্ষমতা দিয়েছিলাম, আমি তোমাকে শক্তি দিয়েছিলাম, আমি তোমাকে সম্পদ দিয়েছিলাম, আমি আল্লাহ সব কিছু দিয়েছিলাম, তুমি একটাও কাজে লাগাও নাই। তুমি তোমার ইচ্ছে মতো চলেছ, তুমি তোমার ইচ্ছে মতো ব্যয় করেছ। আমি আল্লাহ সব কিছু দিয়েছিলাম পরীক্ষা করার জন্য, তুমি একটাও আমার রাস্তায় ব্যয় করো নাই। আমি আল্লাহ এখন তোমাকে চিনব না। হাদিসের মধ্যে বলা হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা পৃথিবীতে আল্লাহকে রাজি খুশি করবে, যারা পৃথিবীতে কাজ করার সময় আল্লাহকে ভয় করে কাজ করবে। আপনি একটা কোনো কাজ করবেন, কাজ করার সাথে সাথে আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহ, আসলে আমি এই কাজটা করতেছি, এটা সঠিক না বেঠিক, এটা হালাল না হারাম, আল্লাহ আমাকে মাফ করো, আল্লাহ আমাকে ক্ষমা করো, আল্লাহ এই কাজটা যাতে সঠিক হয় আমি তোমার ভয়ে করতেছি। যদি আপনি এইভাবে কাজ করেন, আল্লাহ রাসূল বলছেন, যদি কোনো ব্যক্তি পৃথিবীতে আল্লাহকে ভয় করে কোনো কাজ করে, আমি আল্লাহ কিয়ামতের মাঠে তাকে নিরাপত্তা দিব। আর যদি আপনি পৃথিবীতে কোনো কাজ করার সময় আল্লাহকে ভয় না করেন, আপনি চুরি করতেছেন, ও আল্লাহ দেখে দেখুক, আল্লাহ তো অনেক উপরে, আল্লাহ কি করবে। আপনি ডাকাতি করতেছেন, সুদ খাচ্ছেন, ঘুষ খাচ্ছেন, বলতেছেন সবাই সুদ খাচ্ছে, ঘুষ খাচ্ছে, আমি খেলে কি হবে, আরে মরে গেলে কি হবে, আল্লাহ কিছুই করবে না। যদি আপনি আল্লাহকে ভয় না করে কাজ করেন, আল্লাহ রাসূল বলছেন কিয়ামতের মাঠে আমি আল্লাহ তাকে চিনব না, আমি আল্লাহ থেকে রক্ষা করব না। অতএব যারা পৃথিবীতে আমাকে ভয় করে কাজ করবে, কিয়ামতের মাঠে আমানতু, আমি আল্লাহ তাকে নিরাপত্তা দিব। আর যারা পৃথিবীতে আমাকে ভয় করবে না, আমি আল্লাহ কিয়ামতের মাঠে তাকে নিরাপত্তা দিব না, আমি তার থেকে সরে যাব। আল্লাহ যদি আমাদের নিরাপত্তা না দেয় আমরা বাঁচতে পারবো? আল্লাহ যদি আমাদের নিরাপত্তা না দেয় আমরা বাঁচতে পারবো? আল্লাহ যদি আমাদের হেফাজত না করেন, আল্লাহ যদি আমাদের রক্ষা না করেন, আমরা বাঁচতে পারবো? বাঁচতে পারবো না। এই জন্য আল্লাহ আমাদের তখনই রক্ষা করবেন যখন আমরা প্রত্যেকটা কাজের ক্ষেত্রে আল্লাহকে ভয় করব। প্রত্যেকটা কাজের ক্ষেত্রে আল্লাহকে ভয় করে আল্লাহকে রাজি খুশি করার জন্য কাজ করব, তখন আল্লাহ আমাদের রক্ষা করবেন, আল্লাহ কিয়ামতের মাঠে আমাদের রক্ষা করবেন। আর যদি আমরা আল্লাহকে ভয় না করে কাজ করি, তাহলে আল্লাহ আমাদের রক্ষা করবেন না। দেখবেন আল্লাহ কত দয়াশীল, আল্লাহ কত ক্ষমাশীল। হাদিসের ভাষায়, হাদিসটা সহিহ বুখারীর মধ্যে রয়েছে, রিয়াজুস সালিহিনের মধ্যে রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা প্রতিদিন শেষ রাত্রিতে প্রথম আসমানে আসেন। আসার পর আল্লাহ তাআলা ডেকে ডেকে বলেন, বান্দা কারা আছো, আইয়ুদুনি ফাস্তাজিব লাহু, বান্দা কারা আছো, তোমাদের কি সমস্যা আমাকে বলো, আমি আল্লাহ দিব। বান্দা কারা আছো, তোমরা ভুল করেছো, অন্যায় করেছো, পাপ করেছো, আমি আল্লাহ আমার কাছে চাও, আমি আল্লাহ দিয়ে দিব। আপনি যদি গ্রামের মেম্বারের কাছে সকালবেলা যান, গ্রামের মেম্বার বলবে আমি পারবো না। আপনি যদি চেয়ারম্যানের কাছে রাত 3টার দিকে, রাত 1টার দিকে অথবা রাত ইশার সময় যান, তখন চেয়ারম্যান বলবে আমি সারাদিন মানুষের সেবা করলাম, এখন সেবা করতে পারবে, আমি পারবো না। কিন্তু আপনি যদি আল্লাহকে ফজরের সময় বলেন, আল্লাহ তোমাকে আমার খুবই প্রয়োজন, তুমি কি আমার ডাকে সাড়া দিবে? আল্লাহ বলে, বান্দা তুমি ডাকো, আমি তোমার ডাকে সাড়া দেব। আপনি যদি জোহরের সময় আল্লাহকে বলেন, আল্লাহ তোমাকে আমার খুবই প্রয়োজন, তুমি কি আমার ডাকে সাড়া দিবে? আল্লাহ বলে, বান্দা তুমি ডাকো, আমি সাড়া দেব। আপনি যদি মাগরিবের সময় আল্লাহকে বলেন, আল্লাহ তোমাকে আমার খুবই প্রয়োজন, তুমি কি আমার ডাকে সাড়া দেবে? আল্লাহ বলে, বান্দা তুমি ডাকো, আমি সাড়া দেব। আপনি যদি রাত 3টার দিকে আল্লাহকে বলেন, আল্লাহ আমার স্ত্রীর সন্তান হচ্ছে, খুবই যন্ত্রণা, খুবই কষ্ট, আল্লাহ তুমি তুমি ছাড়া সাহায্য করার মতো আর কেউ নেই। আল্লাহ এই সময় কোনো অ্যাম্বুলেন্স নেই, কোনো ডাক্তার নেই, রাত 3টা বাজে, আল্লাহ তুমি কি এই সময় আমাকে সাড়া দেবে? তুমি কি আমাকে সাহায্য করবে? আল্লাহ বলে, বান্দা তুমি ডাকো, আমি তোমার ডাকে সাড়া দেব। তখন বান্দা বলে, আল্লাহ তুমি কি ঘুমাও না? তোমার কি তন্দ্রা নেই? তুমি কি ক্লান্ত হও না? তুমি কি ঘুমাও না? আল্লাহ তাআলা এমন আয়াতুল কুরসির মধ্যে বলেন, আল্লাহ বলেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ বলে, বান্দা শোনো শোনো, গ্রামের মেম্বার ঘুমালে ওই গ্রাম চলবে, দেশের রাষ্ট্রপতি ঘুমালে ওই রাষ্ট্র চলবে, আমি আল্লাহ 1 সেকেন্ডের জন্য ঘুমালে এই পৃথিবীটা চলতে পারে না, ঠিক কিনা? কিন্তু আমরা এমন অদম বান্দা, আমরা আল্লাহকে ডাকতে জানি না, আমরা আল্লাহর কাছে ভুলও স্বীকার করতে পারি না। অতএব আল্লাহ তাআলা যেন আমাদেরকে সব সময় আল্লাহকে ডাকার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে, আমাদের যে আত্মীয় স্বজন রয়েছে তাদের সাথে আমাদের সম্পর্ক কিয়ামত পর্যন্ত টিকিয়ে রাখার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, সময় সংক্ষেপ, তো এ বলে আমি আমার আলোচনা এখানে শেষ করলাম।